আজকে বানিয়েছিলাম বাড়িতে বানানো বড়ি আর ঘি গরম মশলা দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। তা কীভাবে বানালাম চলো রেসিপিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, তারপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে সাদা তেল দিয়েছে, তেলটা গরম হয়ে আসলে বড়িগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো আমার প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এটা কিন্তু আমি নামিয়ে নেব। তারপরে আরেকটু তেল দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো। তারপরে দিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আলুটা। এই যে দেখো লাল লাল করে আমি প্রায় কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু এবার আমি নামিয়ে নেব। এই যে তারপরে ওই তেলে দুটো তেজপাতা আর কটা হাফ চামচ পাঁচফোড়ন আর কটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটা টমেটো দিয়ে ভালোভাবে ভেজে তারপর বাঁধাকপিগুলো দিয়ে 1 চামচ লবণ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে বাঁধাকপিটা কিন্তু রান্না করে নেব। এই যে দেখো ঢাকনাটা খুলে দাও, কতটা জল বেরিয়েছে। আমি খুন্তি দিয়ে কিন্তু নেড়ে নেব। তার আগেও 2 বার নেড়েছি, তা তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তাই দেখো বাঁধাকপিটা আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই দেখো কতটা জল বেরিয়েছে বাঁধাকপির থেকে। তারপরে দিয়েছিলাম মটরশুঁটি আর দিয়েছিলাম হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। এই যে দেখো ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়েছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়েছিলাম আলু দিয়ে ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দিয়েছিলাম ভেজে রাখা বড়িটা একটু ভেঙে তারপরে বাঁধাকপির ভেতরে বড়িগুলো দিয়েছি। দিয়ে ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব বড়িগুলো। আর রান্না প্রায় হয়ে গেছে। তা স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিয়েছিলাম। চিনিটাও ভালোভাবে খুন্তির সাহায্যে কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। আর দিয়েছিলাম নামানোর আগ দিয়ে 1 চামচ গরম মশলা আর একটু ঘি দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। এই যে আমার কিন্তু বাঁধাকপিটা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। তা একটা পাত্রে আমি কিন্তু নামিয়ে তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো। তা ভালো লাগলে লাইক কমেন্ট